আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমাদের দেখাবো গণিতের অধ্যায় 4 অনুশীলনী 4.3 সরল 19 থেকে 22 পর্যন্ত। তাহলে আমরা এখানে আমাদের 4টা সরল আছে, 4টা সরল আছে আমরা সমাধান। 19 নম্বরে আছে 5x plus 4y minus z minus second bracket a minus b minus first bracket 4 twice c minus 4a first bracket close minus 5a second bracket close। তাহলে এখানে আমাদের সরল করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন বন্ধনী থাকবে তখন আমরা প্রথম বন্ধনী আমরা আগে করব আর কি, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী যদি থাকে তৃতীয় বন্ধনীর কাজ আমরা করব। তাহলে এখানে আমাদের দুইটা প্রথম বন্ধনী আছে, দুইটার কাজ আমরা একসাথেই করতে পারি। তাহলে আমরা শুনি 5x প্লাস দিয়ে যদি গুণ করি তাহলে এখানে কোনো কিছু পরিবর্তন হবে না, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b মাইনাস 5c মাইনাস মাইনাস প্লাস 4a মাইনাস 5a। তাহলে এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটে গেলে যোগ বিয়োগ করবো আর কি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 4y মাইনাস z মাইনাস a লগ যেমন প্লাসের 5a মাইনাসের 5a মাইনাস b মাইনাস 5c। এইটা কাটা যাচ্ছে। তাহলে এখানে থাকে 5c প্লাস 4y মাইনাস z মাইনাস মাইনাস বি মাইনাস 5c। এখন আমরা এটার মাইনাস গুণ করবো, 5x প্লাস 4y মাইনাস z মাইনাস মাইনাস প্লাস বি মাইনাস মাইনাস প্লাস 5c। আমাদের এটাই অ্যান্সার হবে, আর কোনো কিছু করা যাচ্ছে না। অ্যান্সার সরল 5x plus 4y minus z plus b plus 5c। আমরা দেখি 20 নম্বর। তাহলে এখানে আছে মাইনাস a প্লাস মাইনাস 5b মাইনাস মাইনাস 9c প্লাস মাইনাস 5c মাইনাস 7b প্লাস 11c। এখানে আমাদের সবচেয়ে সমস্যা হলো যে আমরা যখন প্রশ্ন তুলবো, এই ধরনের সরল প্রশ্ন তুলতে গেলে যেহেতু অনেকগুলো পদ আছে এখানে, হয়তো দেখা যায় একটা বাদ করতে পারে বা একটা দুইবার লেখা হইতে পারে। এই জন্য আমরা কি করব, প্রশ্নটা উঠিয়ে আবার বইয়ের সাথে মিলিয়ে দেখব যে আমাদের ঠিক আছে কিনা। প্রথমে আমরা গুনে নিব এখানে কয়টা পদ আছে, 1 2 3 4 5 6টা, বইতে কয়টা আছে এটা আমাদের গুনে নেব, 1 2 3 4 5 6। তাহলে আমাদের পদ সবগুলি উঠছে। এখন দেখব প্লাসে মাইনাসে বা অন্য কোনো কিছু ভুল আছে কিনা। তাহলে মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 5b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 9c প্লাস তারপর ব্র্যাকেট মাইনাস 5c মাইনাস 7b প্লাস 11c। হ্যাঁ, আমাদের এখানে প্রশ্নটা সঠিক আছে। এখন আমরা এটা সমাধান করব। তোমরা এটা সবসময় লক্ষ্য রাখবা, যখন প্রশ্নটা উঠাবে তখন ওই বইয়ের সাথে মিলিয়ে দেখতে হবে ঠিক আছে। মাইনাস a প্লাস মাইনাস 5b মাইনাস মাইনাস 9c। তাহলে এটা প্লাস দিয়ে আমরা গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস হবে 5c প্লাস মাইনাসে মাইনাস 7b প্লাসে প্লাসে প্লাস 11c। এখন আমরা মাইনাস a প্লাস মাইনাস 5b মাইনাস, এইটার কাজ আমরা আগে করব, তারপরে আমরা মাইনাস দেব। তোমরা যদি মাইনাস দিয়ে গুণ করে পরে কাজ করো তাহলে কোনো সমস্যা হবে না, অঙ্ক সঠিক হবে। তাহলে এখানে আমাদের আছে মাইনাসের 9c প্লাস 11c, তাহলে 2c থাকে।
মাইনাস থ্রাইস এ মাইনাস 7b, এগুলা ঠিকই থাকবে, তার কারণ এগুলো একাধিক পদ নাই, একটা করে পদই আছে। যেহেতু সি এরটা দুইটা পদ আছিল, এই জন্য আমরা সি এর কাজটা করি। এখন আমরা মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস প্লাস মাইনাস 5b মাইনাস টুয়াইস সি মাইনাস নিচে প্লাস থ্রাইস এ মাইনাস নিচে প্লাস 7b হাফ ব্র্যাকেট মাইনাস এ। এখন এটার ভিতরের কাজটা আমরা করে নিই, তাই মাইনাস 5b আর হইলো এখানে এরটা আমরা আগে লিখি থ্রাইস এ, আর বিটটা 7 এর থেকে 5 বাদ দিলে প্লাস টুয়াইস বি মাইনাস টুয়াইস সি মাইনাস এ প্লাস দ্বিগুণ করলে যা আছে তাই হবে, থ্রাইস এ প্লাস টুয়াইস বি মাইনাস টুয়াইস সি। তার কারণ প্লাস দ্বিগুণ করলে আমাদের চিহ্নের বা সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এখানে মাইনাস এ থ্রাইস এর থেকে বাদ দিলে টুয়াইস এ প্লাস টুয়াইস বি মাইনাস টুয়াইস সি, সরল হয় টুয়াইস এ প্লাস টুয়াইস বি মাইনাস টুয়াইস সি। 21 নম্বর মাইনাস এ মাইনাস মাইনাস থ্রাইস বি মাইনাস মাইনাস টুয়াইস এ মাইনাস মাইনাস এ মাইনাস 4b ব্র্যাকেট ক্লোজ। এখানেও আমরা দেখব প্রশ্নটা সঠিক আছে কিনা। পদ আগে দেখি 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, ঠিক আছে। চিহ্নগুলিকে এখন মিলিয়ে দেখব, ঠিক আছে। এখন আমরা সরল মাইনাস এ মাইনাস মাইনাস থ্রাইস বি মাইনাস মাইনাস টুয়াইস এ মাইনাস প্লাস এ প্লাস 4b সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস এ মাইনাস মাইনাস থ্রাইস বি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এখানে মাইনাস এ প্লাস 4b সেকেন্ড ব্র্যাকেট থাকবে। এখন মাইনাস এ মাইনাস থ্রাইস বি মাইনাস প্লাস এ মাইনাস 4b থাকবে, মাইনাস এ মাইনাস, তাহলে এখানে এ মাইনাস 7b থাকে, মাইনাস এ মাইনাস এ মাইনাস প্লাস 7b। তো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা 7b প্লাস আছে মাইনাস টুয়াইস, সরল 7b মাইনাস টুয়াইস। তো এখন আমাদের 22 নম্বরটা 22 নম্বর সমস্যার সমাধান। এটাও আমরা আগের মতো প্রশ্ন ধরব, টুয়াইস এ মাইনাস থ্রাইস বি মাইনাস 5c ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস টুয়াইস বি মাইনাস সি মাইনাস 4a মাইনাস 7c। এটা আমরা দেখি ঠিক আছে কিনা প্রশ্নটা। 1 2 3 4 5 6 7 8টা, 1 2 3 4 5 6 7 8টা আমাদের ঠিক আছে। টুয়াইস এ মাইনাস থ্রাইস বি মাইনাস টুয়াইস বি মাইনাস সি মাইনাস 4a ব্র্যাকেট ক্লোজ, আমাদের প্রশ্ন ঠিক আছে। এখন আমরা সমাধান করব। এখানে দেখা যায় যে দুইটা টার্ম আছে, একটা এখানে আছে আর একটা এখানে আছে, দুইটার কাজ আমরা সাথে করে নেব। তাহলে আমরা দেখি টুয়াইস এ মাইনাস থ্রাইস বি মাইনাস প্লাস 5c ব্র্যাকেট ক্লোজ মাইনাস থার্ড ব্র্যাকেট স্টার্ট a মাইনাস টুয়াইস বি মাইনাস সি প্লাস 4a ব্র্যাকেট ক্লোজ মাইনাস 7c। তাহলে এখানে যে আমরা এই করলাম কাজ করলাম, তাহলে এখানে তিন রকম পদে আছে, যোগ বিয়োগ করা কিছু নেই। আর এখানে আমাদের যেহেতু সামনে কিছু নেই, এটা প্রায় করলে
যা আছে তাই থাকবে, টোয়াইস এ মাইনাস থ্রাইস বি প্লাস 5c। যেহেতু এটা আলাদা টার্ম, এই জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট কাজ করে ফেললাম। মাইনাস এ মাইনাস টোয়াইস বি মাইনাস প্লাস সি মাইনাস 4a মাইনাস 7c। এখানে টোয়াইস এ মাইনাস থ্রাইস বি প্লাস 5c মাইনাস নম্বর করে এ মাইনাস থ্রাইস এ, বি হলো মাইনাস টোয়াইস বি, সি হলো মাইনাস 6c। তার কারণ 7c থেকে একটা সি গেলে 6c থাকে মাইনাস টোয়াইস এ মাইনাস থ্রাইস বি প্লাস 5c প্লাস থ্রাইস এ প্লাস টোয়াইস বি প্লাস 6c। এখন আমরা যোগ করি, তাহলে টোয়াইস এ থ্রাইস 5a মাইনাস বি প্লাস 11c। তাহলে সরল ফল 5a মাইনাস বি প্লাস 11c। ধন্যবাদ বন্ধুরা।